হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি ছোট্ট অ্যাপের সাথে পরিচিত হব যে অ্যাপটির কাজ অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। তো এই অ্যাপটির মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনারা অনেক অ্যাপের কাজ চালিয়ে নিতে পারবেন। বিশেষ করে ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক সহ আপনারা অনেক অ্যাপের কিন্তু কাজ এই অ্যাপটির মাধ্যমে চালিয়ে নিতে পারবেন। আর আপনার ফোনে যদি অ্যাপ ইনস্টল করতে প্রবলেম হয়, বিশেষ করে অনেকের একটি কমপ্লেন থাকে যে একটি অ্যাপ ইনস্টল করলে দুইটি অ্যাপ আনইনস্টল করতে হয়। তো এই সমস্যাটার মধ্যে যদি আপনিও পড়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং আজকের ভিডিও থেকে যে অ্যাপটির সাথে পরিচিত হবেন সেই অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নিন। আর অনেকেই দেখা যায় রাতে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার কারণে তাদের চোখের প্রবলেম হয়ে যায়। তো আপনারা যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে অবশ্যই এখনই সতর্ক হয়ে নিতে পারেন। ভবিষ্যতে কিন্তু আপনাকে এই সমস্যার মধ্যে পড়তে হবে না যদি এই অ্যাপটি ইউজ করেন। তো এই জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট টাইমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। আর হ্যাঁ, একটা কথা না বললেই না, আপনি যদি এখনও আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা এখন মূল টিউটোরিয়ালে চলে যাই। তো অবশ্যই আপনি চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর অবশ্যই আপনাকে সার্চ বক্সে লিখতে হবে ভাইয়া ব্রাউজার। লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপটি চলে আসবে। অ্যাপটি 1 MB-ও কম, যেটা আমি প্রথমেই বলে নিয়েছি। তো অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। আর হ্যাঁ, অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক অবশ্যই পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর এই অ্যাপটি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো অ্যাপটি অবশ্যই আমি এখন করে নিব ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আমার ফটো কিন্তু শো করছে লোগো এবং কভার ফটোতে। বিশেষ করে এই অ্যাপটি এতটাই সুন্দরভাবে কাস্টমাইজ করা যায় যেটা আপনি অন্য অ্যাপ কিন্তু করতে পারবেন না। তো আপনারা হয়তো অলরেডি লক্ষ্য করছেন। তো এভাবে আপনারা যদি কাস্টমাইজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু সেটিংসের কাজ জানতে হবে। আর হ্যাঁ দেখেন, এখন যদি আমি এই বক্সে ফেসবুক লিখি তাহলে কিন্তু খুব সহজে আমি ফেসবুক ইউজ করতে পারবো, ইউটিউব লিখলে ইউটিউব ইউজ করতে পারবো। তো দেখেন, আমি www.facebook.com আমি সার্চ করবো এখন, তাহলে দেখেন ফেসবুক কত দ্রুত চলে আসবে। এবং আমি ফেসবুক কিন্তু ইচ্ছে করলে ডেস্কটপ মোডে ইউজ করতে পারবো এবং ইউটিউবও কিন্তু ডেস্কটপ মোডে ইউজ করতে পারবো। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই অ্যাপটি ইউজ করতে পারেন। আর আমার এরিয়ার ভিতর নেটের একটু প্রবলেম হচ্ছে, বিশেষ করে বৃষ্টি আসার কারণে। তো অবশ্যই আপনারা এই অ্যাপটি ইউজ করে দেখতে পারেন। আর হ্যাঁ, অ্যাপটি কাস্টমাইজ করার জন্য অবশ্যই আপনাকে এই 3 লাইনে করে দিতে হবে ক্লিক। তো আমি এখন আমার ফেসবুক আইডি লগ ইন করতে চাচ্ছি না, তো এই 3 লাইনে অবশ্যই ক্লিক করে দিব। বিশেষ করে কাস্টমাইজ কী করে করতে হয় সেটি অবশ্যই আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আর আপনারা যদি এই অ্যাপটি রাতে ইউজ করেন তাহলে দেখেন নাইট মোড একটি অপশন আছে। এই নাইট মোডে ক্লিক করে কিন্তু খুব সহজে আপনার এই অ্যাপটিকে নাইট মোড করে নিতে পারেন, যার ফলে আপনি রাতে যদি এই অ্যাপটি ইউজ করেন, বিশেষ করে ইউটিউব, ফেসবুক ইউজ করেন তাহলে কোনো রকম প্রবলেম হবে না। আর আপনাদের কিন্তু ফেসবুক, ইউটিউব এই অ্যাপগুলো আর ইনস্টল করতে হবে না, যার ফলে আপনার ফোনের র্যামও কিন্তু অনেক খালি থাকবে এবং অন্যান্য প্রয়োজনীয় অ্যাপ কিন্তু আপনি খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন। তো আমি এখন অ্যাপটি কাস্টমাইজ করব, তো এই জন্য অবশ্যই সেটিং আইকনে করে দিব ক্লিক। আপনি অবশ্যই সেটিং আইকনে করে দিবেন ক্লিক। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশনে চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আপনারা কাস্টমাইজেশনে করে দিবেন ক্লিক। তো আমি কাস্টমাইজেশনে করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটি বার ক্রিয়েট হয়ে গেছে এবং অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে। তো একটি অপশন দেখতে পাচ্ছেন লোগো। তো অবশ্যই আপনার এই লোগোটাকে সিলেক্ট করে নেবেন। বিশেষ করে আপনার ফেভারিট কোনো ফটো দিতে পারেন কিংবা আপনারও ফটো দিয়ে দিতে পারেন এখানে। তো এই লোগোতে ক্লিক করলে কিন্তু সরাসরি এখানে আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আপনার পিকচারে করে দিবেন ক্লিক। পিকচারে ক্লিক করে দিলেই কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার ফোনের গ্যালারিতে এবং আপনার ফেভারিট ফটোটি অবশ্যই এখান থেকে আপনি চুজ করে দিবেন। তো আমি অলরেডি একটু ফটো চুজ করে রেখেছি, তাই আমি ফটো দিচ্ছি না এখানে। তো এখন ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আপনি ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর পর্যায়ক্রমে এখানে আপনি পিকচারে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এবং আপনি পুনরায় কিন্তু সেখান থেকে একটি ফটো এনে এখানে অবশ্যই সেট করে দিবেন। তো এখান থেকে অবশ্যই আপনি পুনরায় সেটিংসে করে দেন ক্লিক। তো এই কাজটি শেষ হওয়ার পর আপনাকে সেভ করতে হবে না, অটোমেটিকই সেভ হয়ে যাবে। তো আমি পুনরায় সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন অপাসিটি অফ ব্যাকগ্রাউন্ড। তো এটি অবশ্যই আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা একটু কালো করতে চান তাহলে অবশ্যই এটি বাড়িয়ে নেবেন। তো আমি একটু কমিয়ে রাখবো, যেহেতু আমার ফটোটাকে দেখা যাক এরকম আমি রাখতে চাচ্ছি। তো রাখার পর এখন আমি অবশ্যই এখান থেকে ব্রেকে চলে যাব। তো আপনি অবশ্যই ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল একটি অপশন, আপনি অবশ্যই জেনারেল অপশনে ক্লিক করে দিবেন। জেনারেল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্লগ অ্যাডস। তো এটি অবশ্যই আপনারা অন করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার এই অ্যাপটি ইউজ করার সময় কোনো রকম অ্যাড আসবে না। তো এখন অবশ্যই আমি এখান থেকে পুনরায় ব্রেকে চলে যাব। তো ব্রেকে চলে যাওয়ার পর আমি হোম পেজে চলে যাব। তো এখন যদি আপনারা কোনো সাইট ডেস্কটপ ভার্সনে ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই 3 মেনুতে অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড একটি অপশন, অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইডে করে দিতে হবে ক্লিক। তাহলে কিন্তু খুব সহজে আপনার ডেস্কটপ সাইডে ইউজ করতে পারবেন। এই অ্যাপটি এতটাই সুন্দর যেটি আপনি ইউজ না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো এই অ্যাপটি অবশ্যই আপনি এখনই ইনস্টল করে নিন। আর এই অ্যাপটি কেমন লাগলো আপনার কাছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান, কারণ আপনার কমেন্ট পেলে কিন্তু আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই। আর আপনি কি রিলেটেড ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান।